মাঘী পূর্ণিমা, মঘা নক্ষত্রের নাম অনুসারে এই পূর্ণিমার নাম হয়েছে মাঘী পূর্ণিমা। প্রতি বছর মাঘ মাসে এই মাঘী পূর্ণিমা আসে, কিন্তু 2025 সালে মাঘী পূর্ণিমা আমাদের জীবনে নিয়ে এসেছে সৌভাগ্য। বলা হয় অনেক পাপের ফলেই তবে কলিযুগে মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু 144 বছর পর এই কলিযুগেই আমাদের জীবনে নেমে এসেছে সেই অমৃত যোগ, যে যোগে আমরা প্রয়াগে স্নান করার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। কিন্তু হয়তো অনেকেই এই সৌভাগ্য অর্জন করতে পারেননি। যেমন চাকরিতে ছুটি না পাওয়ার কারণ হতে পারে, ব্যবসায় সময় না পাওয়ার কারণে হতে পারে, আবার আর্থিক কারণেও হতে পারে। কিন্তু তাই বলে যারা কুম্ভে স্নান করতে পারেননি তাদের জীবন কি তাহলে বিফলে যাবে? কিন্তু না, তাদের জন্যেও ভগবান দুহাত ভরে তাদের উজাড় করে তাদের সৌভাগ্য ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু কোন সেই দিন, কোন সেই যোগ এবং কোন সেই মুহূর্ত, যে মুহূর্তে স্নান করলে আমরা সেই সর্বোচ্চ সুফল লাভ করতে পারবো? গঙ্গা স্নানে পুণ্যফল লাভ হয়, কিন্তু বলা হয়েছে যদি এই শুভ যোগে আপনি গঙ্গা স্নান করতে পারেন তাহলে আপনার শত জন্মের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। গঙ্গা স্নানের সম্পূর্ণ ফল যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে স্নান সারতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন কশ্যপ মুনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে যেতেন, আর সেই পথেই এসেছিলেন সত্যবতী। সেই সত্যবতী মৎস্যগন্ধা থেকে হয়েছিলেন পদ্মগন্ধা। তাই ব্রহ্ম মুহূর্তের একটা আলাদা মাহাত্ম্য অবশ্যই আছে। তাই আপনি যদি সম্পূর্ণ সুফল পেতে চান এই গঙ্গা স্নানের, তাহলে মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য উদয়ের ঠিক 96 মিনিট আগে, অর্থাৎ 3:30 থেকে 5:30টার মধ্যে আপনি শুদ্ধ বস্ত্রে গঙ্গায় স্নান করবেন এবং বেশি জলে হুড়োহুড়ি নয়, শুধুমাত্র 3 বার আপনি জলে ডুব দেবেন। তারপর জল থেকে উঠে কোমর সমান জলে দাঁড়িয়ে পূর্ব দিকে সূর্যদেবের দিকে মুখ করে 2 হাত জোর করে আপনি সূর্য মন্ত্র জপ করবেন। ওং নমঃ জবাকুসুমং শঙ্কাশং কাশ্যপ্যাং মহাধূতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্র আপনি 3 বার জপ করবেন, তারপর 3 বার আপনি অর্পণ করবেন জল। ওং নমঃ এহি সূর্য, এহি সূর্য, এহি সূর্য। তারপর আপনি আবার প্রণাম করে আপনার মনোবাসনা সব জানাবেন। তারপর আপনি আবার জলে ডুব দেবেন। ডুব দিয়ে আপনি উপরে উঠে আসবেন। পুরাণ থেকে জানা যায় যে এই সময়ই গঙ্গার নিচে স্বয়ং নারায়ণ অধিষ্ঠিত হন এবং সেই সঙ্গে আসেন সমস্ত দেব দেবতা। স্বয়ং শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিল, অর্জুন, তুমি জলকে মুষ্টিবদ্ধ করছো নাকি দান করছো? যদি তুমি মুষ্টিবদ্ধ করো তাহলে তুমি কিছুই পাবে না, আর যদি তুমি উজাড় করে দান করো তাহলে সেই জল তোমার মুখ পর্যন্ত যেতে পারে। তাই আপনি মন খুলে সেই দিন দান করুন। আপনাদের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই এই দিনটি নষ্ট হতে দেবেন না। আপনারা গঙ্গায় সঠিক নিয়মে স্নান করুন। তারপর স্নান সেরে উপরে উঠে আপনারা যতটা পারেন তিল দান করার চেষ্টা করুন, কারণ এই মাঘী পূর্ণিমায় তিল দান করলে অফুরন্ত সৌভাগ্য নেমে আসে আমাদের জীবনে।